নমস্কার। দর্পণে বাংলায় আমি অমিতাভ আপনাদের সঙ্গে আবার চলে এলাম প্রাইম টাইমে যে আলাদা ধরনের খবর নিয়ে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে উপস্থিত হই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে বৃষ্টিতে। শুধু কি উত্তরবঙ্গ, আসামে যা খবর পাচ্ছি সেখানে শিলচর বলে যে জায়গাটি রয়েছে, শুধু শিলচর জায়গাটি নাকি জেগে আছে, তার নিচে চারিদিকে জল। বম্বেতে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে নেই বৃষ্টি। আমরা অপেক্ষা করছি দক্ষিণবঙ্গবাসী তারা কবে বৃষ্টি পাবে। আবহাওয়া দপ্তর রীতিমতো একেবারে টেনশনে রয়েছে, কারণ তাদের বলা কথা অনুযায়ী বৃষ্টি কিন্তু এখনও খামখেয়ালিপানা দেখিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চাইছে না। একবার একটু গভীরভাবে ভেবে দেখেছেন কেন হচ্ছে এই ধরনের ঘটনা? শুধু কি এটুকুই? না, এর থেকে অনেক বড় বিপর্যয়, অনেক বড় ভয়ঙ্কর ঘটনা তৈরি হচ্ছে একটু একটু করে। শুধু আমরা সেই খবরকে তোয়াক্কা করছি না বা আমরা গুরুত্ব দিচ্ছি না। প্রত্যেক শতাব্দীতে পৃথিবীর উষ্ণতা বাড়ছে 2 ডিগ্রি করে। তার ফলে কি ঘটছে, কি ঘটছে সেই খবরটাই আপনাদেরকে দেখাবো বা জানাবো। আন্টার্কটিকার নাম শোনেননি এমন মানুষ বোধহয় এই দর্পণে বাংলা দেখছেন না। সবাই জানেন আন্টার্কটিকা, এবং আন্টার্কটিকায় বড় বড় হিমবাহ আছে। কোটি কোটি বছর ধরে সেই হিমবাহগুলো এক একটা অঞ্চলকে নির্দেশ করে। বলতে পারেন এক একটা পাঁচিল আছে হিমবাহের, যা কলকাতা থেকে ধরে নিন কোচবিহার কিংবা দার্জিলিং 600-700 কিলোমিটার লম্বা পাঁচিল, এবং সেগুলো দিয়ে বিজ্ঞানীরা জায়গার নির্দেশ তৈরি করে। মানচিত্র অনুযায়ী অঞ্চলকে নির্দেশ করা হয় এই এক একটি পাঁচিলকে ব্যবহার করে, নির্দেশ করে। আন্টার্কটিকায় সব থেকে বড় যে হিমবাহ, তার নাম থোয়াইটস বা ডুমসডে। সেই হিমবাহ, যার প্রস্থ 80 মাইল, সব থেকে বড় যে হিমবাহ, সেই হিমবাহ গলছে। সেই হিমবাহ গলছে। প্রত্যেক বছর 3 মিটার করে বরফ গলছে। আতঙ্ক কোথায় জানেন? কারণ এই ডুমসডে বা থোয়াইটস, এই যে হিমবাহ, সেই হিমবাহের দুর্বল যে সমস্ত জায়গা, সেখানে প্রবেশ করছে উষ্ণ বা গরম জল। একটু একটু করে গলছে পৃথিবীর আন্টার্কটিকার সব থেকে বড় হিমবাহ থোয়াইটস বা ডুমসডে। আতঙ্কিত বিজ্ঞানীরা। এই হিমবাহ কতটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেটা যদি গলে যায়। সম্প্রতি 2টি জার্নাল নেচার পত্রিকায় সেখানে প্রকাশিত হয়েছে এই দৈত্যকার ডুমসডে তার দুর্বল জায়গাগুলোতে প্রবেশ করছে উষ্ণ জল বা গরম জল। আর তার সঙ্গে যোগ হয়েছে পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কবে ভাববেন বিশ্ব উষ্ণায়ন একটা বড় মারাত্মক কারণ হয়ে উঠছে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার কারণে। 80 মাইল প্রস্থের পৃথিবীর সব থেকে বড় হিমবাহ থোয়াইটস বা ডুমসডে, সেই বরফের চাই গলছে, ডেকে আনতে পারে মহা বিপর্যয়। 1 বছর আগে বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন ক্ষয়ে যাওয়া থোয়াইটস বা ডুমসডের বরফের সেই তাকটা একমাত্র বাঁধন অনেকগুলো স্তর বা তাকের মধ্যে, যা হিমবাহটিকে ধসে যাওয়া থেকে আর কয়েক বছর মাত্র আটকাবে।
13 জন মার্কিন এবং ব্রিটিশ বিজ্ঞানী 2019 এবং 2020 সালে একটানা 6 সপ্তাহ তারা একটি হিমবাহের ওপরের থেকে পর্যবেক্ষণ করেছিলেন এই বিষয়টি। প্রতি বছর 30 মিটার, ক্ষমা করবেন আগে 3 মিটার বলেছি, 30 মিটার বরফ গলছে। ভেবে নিন, স্যাটেলাইট থেকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ফলে এই একই ঘটনা ধরা পড়েছে। থোয়াইটস হিমবাহ বা ডুমসডে পুরো যদি গলে যায় কি হবে, যার কয়েকটা বছর উপকূলের বর্তী যে সমস্ত শহরগুলো রয়েছে সব থেকে বেশি প্রভাব পড়বে সেই উপকূলবর্তী শহরগুলোতে। মানুষের বসবাস অযোগ্য হয়ে উঠবে এই স্থান, কয়েক হাজার মানুষ গৃহচ্যুত হবে, পৃথিবীর মানচিত্র বদলে যাবে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ইতিমধ্যেই। থোয়াইটসের মতো হিমবাহ গলার ফলে লন্ডন, নিউ ইয়র্ক, সাংহাইয়ের মতো শহর যা একেবারে উপকূলে অবস্থিত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, বসবাস অযোগ্য হয়ে যেতে পারে, জলের তলায় চলে যেতে পারে, ঘর ছাড়া হতে পারেন কয়েক হাজার নয় কয়েক লক্ষ মানুষ। জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করছেন তো, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, মুম্বাইতে ভেসে যাচ্ছে বৃষ্টিতে, যেখানে বৃষ্টি হয় না সেখানে অতিবৃষ্টি। এখনো আমরা সচেতন হচ্ছি না, কবে হব? এই যে জলবায়ু পরিবর্তন, তার অন্যতম কারণ এই থোয়াইটস বা ডুমসডের মতো সব থেকে বড় হিমবাহর গলে যাওয়া। সমুদ্রের জলের উচ্চতা স্ফীত হতে পারে 10 ফুট পর্যন্ত, যে সমুদ্রের এখন যে অবস্থান তার থেকে। বিজ্ঞানীরা বলছেন সবুজ ধ্বংসের, নির্বিচারে সবুজ হত্যার কারণ, বনাঞ্চল ধ্বংসের কারণ, জীবাশ্ম যেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলো তার কারণ। তার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আপনাদের শুধু একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দেই, গত 5 বছরে ভারতে 6,68,400 হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষে 6,68,400 হেক্টর বনভূমি বা বনাঞ্চল উজাড় করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। কারো মাথা ব্যথা নেই, কেউ কিচ্ছু বলছেন না এই নিয়ে। এই মুহূর্তে লড়াই চলছে হাসদেও, কিন্তু তাকে খবরে বেশি দেখতে পাবেন না। রক্ষা করতে গেলে পৃথিবীকে আর সমগ্র প্রাণীকুলকে আমাদের জঙ্গল কাটা বন্ধ করতে হবে। কি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তার জন্য এই বিষয়টা নিয়ে আজকে দর্পণে বাংলার এই বিশেষ প্রতিবেদন। ততক্ষণ পর্যন্ত যে লড়াই বেশ কিছু মানুষ করছেন সবুজ রক্ষার জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়াই চলুন। দর্পণে বাংলা প্রাইম টাইমের আলাদা ধরনের খবর আজ এই পর্যন্ত। পৃথিবী রক্ষা করতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে, সবুজ রক্ষা করতে হবে। কারণ ওই যে বললাম, 6,68,400 হেক্টর যে বনভূমি ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে, বিশ্বব্যাপী তার 2য় নম্বরে রয়েছে। এর থেকে মুক্তির পথ আমাদেরকেই খুঁজতে হবে। দর্পণে বাংলা সোজা কথা সোজাভাবে, আমি অমিতাভ আবার ফিরছি আগামী পর্বে আরও অন্য কোনো খবর নিয়ে, যে খবর সচরাচর 24 ঘন্টায় আপনাদের দেখানো হয় না। শুভরাত্রি।